প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা অনার্স মেজর পেপার CC1 পরীক্ষা কিন্তু হয়ে গেছে। তবে বলে রাখি, এখনো কিন্তু মাইনর পেপারের পরীক্ষা বাকি রয়েছে। তাই মাইনর পেপারের জন্য কোন কোন প্রশ্নগুলো দেখে যাবে তার ভিডিও কিন্তু আমি আগেই করে দিয়েছি। আজকে মেজর পেপারের যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষার প্রশ্নপত্র দিয়ে দিলাম এবং তার সাথে ছোট প্রশ্নগুলোর উত্তর তোমাদের সামনে আলোচনা করে দিলাম। ঝটপট নোট করে নাও কিংবা ভিডিওটা ভালো করে দেখে নাও। বাংলা মাইনর পেপারে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু এই রকমই হবে। এই প্রশ্নগুলো দেখে যাও, এখান থেকে দু একটা প্রশ্ন কমন পেলেও পেতে পারো। তবে তোমাদের এই বিষয়ে সাজেশন কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন ছোট প্রশ্নের উত্তরগুলো কি হবে সেগুলো একবার মিলিয়ে নাও। কয়ের দাগের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথির আবিষ্কর্তা কে? উত্তর হবে বসন্ত রঞ্জন রায় বিদ্যাল্লভ। খ, চর্যাপদের পুঁথি কে কবে আবিষ্কার করেন? উত্তর হবে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে আবিষ্কার করেন। গ, কবি কৃত্তিবাস ওঝা কোন শতকের কবি? উত্তর হবে পঞ্চদশ শতকের কবি। ঘ, চর্যাপদের সংস্কৃত টিকাকারের নাম কি? উত্তর হবে টিকাকার মুনি দত্ত। ঙ, কবি মালাধর বসুর উপাধি কি ছিল? উত্তর হবে তাঁর উপাধি ছিল গুণরাজ খাঁ। চয়ের প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচনাকালটি কি? এখানে একটি শ্লোক রয়েছে, 1395 শকে গ্রন্থ আরম্ভন, 1402 শকে হইল সমাপন। তাহলে 1395 শকাব্দ অর্থাৎ সনে তিনি আরম্ভ করেছিলেন গ্রন্থ এবং 1402 শকাব্দে তিনি শেষ করেছিলেন। ইংরাজিতে যদি খ্রিস্টাব্দে করা হয় তাহলে 1473 খ্রিস্টাব্দে শুরু করেছিলেন আর 1480 খ্রিস্টাব্দে শেষ করেছিলেন। পরের প্রশ্ন, বিদ্যাপতির ভাবশিষ্য হিসেবে কোন কবিকে নির্দেশ করা হয়? উত্তর হবে চৈতন্য পরবর্তী যুগের কবি গোবিন্দ দাস। পরের প্রশ্ন, রাঢ়ের জাতীয় কাব্য বলে কোন কাব্যকে অভিহিত করা হয়? উত্তর হবে ধর্মমঙ্গল কাব্যকে। ঝ, কবি ভারতচন্দ্র রচিত কাব্যটির নাম কি? উত্তর হবে অন্নদামঙ্গল কাব্য। এই কাব্যটির অপর নাম নূতন মঙ্গল। ইঙ, শাহ মোহাম্মদ সগির প্রণীত একটি কাব্যের নাম লেখো। উত্তর হবে ইউসুফ জুলেখা। পরের প্রশ্নগুলোর উত্তর দেখে নাও। হপ্তপয়কর কাব্যটি কার লেখা? উত্তর হবে সৈয়দ আলাওল। মনসামঙ্গল কাব্যধারার আদি কবি কে? উত্তর হবে কানা হরিদত্ত। এখানে হরিদত্ত লিখলেও হবে। ড, চৈতন্য ভাগবতের পূর্বনাম কি ছিল? পূর্ব নাম ছিল চৈতন্য মঙ্গল। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট কয়টি খণ্ড ছিল? উত্তর হবে 13টি খণ্ড ছিল। এখানে তোমার প্রশ্ন আসতেই পারে শেষ খণ্ডের নাম, এবার তোমাদের মাইনরের ক্ষেত্রে বলছি। কার লেখা মূল কাব্যগ্রন্থের অনুবাদ ছিল পদ্মাবতী? মোহাম্মদ জায়সী রচিত পদুমাবত অবলম্বনে পদ্মাবতী কাব্যটি লেখা হয়েছিল। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। এই রকমই তোমাদেরকে ছোট প্রশ্নের সাজেশন কিন্তু আমার এখানে দেওয়া আছে, তাই সেগুলো একটু দেখে নাও। ধন্যবাদ।